বিশ্বে যতই পরিবর্তনই আসুক, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বের প্রতিশ্রুতি থেকে চীন বিচ্যুত হবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর তিনি এ ঘোষণা দিয়েছেন। দুই নেতা যৌথভাবে নতুন যুগে চীন বাংলাদেশ অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায় গঠনের সিদ্ধান্ত ঘোষণা করেন। শি বলেন, বেইজিং সবসময় চীন বাংলাদেশ সম্পর্কের উন্নয়নে গুরুত্ব দিয়ে আসছে। বাংলাদেশের জনগণের প্রতি সৌহার্দ্য ও বন্ধুত্বের নীতিতে অটল থেকেছে। তিনি আরো বলেন, বিশ্ব যতই পরিবর্তিত হোক না কেন, চীন বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সামগ্রিক দিক নির্দেশনায় চীন তার প্রতিশ্রুতি থেকে কখনো বিচ্যুত হবে না এবং সবসময় বাংলাদেশের একজন নির্ভরযোগ্য ভালো বন্ধু, প্রতিবেশী ও অংশীদার হিসেবে থাকবে। চীনা প্রেসিডেন্ট বলেন, চীন বাংলাদেশের জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষাকে সমর্থন করে এবং যে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করে। চীন বাংলাদেশের নতুন সরকারকে তাদের শাসন কার্যক্রমে সমর্থন দেয় এবং উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতায় বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত। তিনি বলেন, চীন বাংলাদেশের সঙ্গে অগ্রাধিকার প্রাপ্ত ক্ষেত্রগুলোতে সুশৃঙ্খল প্রতিযোগিতায় পরিকল্পনা করতে এবং সবুজ ও কম কার্বন উন্নয়ন, ডিজিটাল অর্থনীতি, তথ্য প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে সহযোগিতার সম্ভাবনা অনুসন্ধান করতে আগ্রহী। বেইজিং বাংলাদেশকে স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও শিক্ষা এবং স্থানীয় পর্যায়ে বিনিময় বাড়াতে আগ্রহী এবং আঞ্চলিক সংযোগ বৃদ্ধির জন্য চীন মিয়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডর উন্নয়নকে এগিয়ে নিতে চায়। শি জিনপিং বলেন, এবছর চীনা কমিউনিস্ট পার্টি বা সিপিসির ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, সিপিসি চীনা জনগণকে দারিদ্র্য ও দুর্বলতা থেকে উত্তরণ ঘটিয়ে চীনা আধুনিকায়নের পথে এগিয়ে নিয়েছে। এর শক্তি নিহিত আছে স্বাধীনতা ও আত্মনির্ভরশীলতায় এবং জাতীয় উন্নয়ন ও অগ্রগতির ভবিষ্যৎকে নিজেদের হাতে দৃঢ়ভাবে ধরে রাখার মধ্যে। সিপিসি প্রতিষ্ঠার ১০৫তম বার্ষিকীতে শুভেচ্ছা জানিয়ে তারেক রহমান বলেন, চীন বাংলাদেশের একটি মূল্যবান ও আস্থাভাজন অংশীদার এবং চীনের আধুনিকায়ন বাংলাদেশের জন্য শেখার একটি উদাহরণ। বাংলাদেশ রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিপাক্ষিক বিনিময় জোরদার করতে, বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা এগিয়ে নিতে এবং অর্থনীতি ও বাণিজ্য সংযোগ, কৃষি, প্রযুক্তি, সবুজ জ্বালানি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সহযোগিতা ও বিনিময় বৃদ্ধি করতে চায়, যাতে বাংলাদেশ আধুনিকায়ন অর্জন করতে পারে। প্রধানমন্ত্রী আরো বলেন, বাংলাদেশ আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে চীনের সঙ্গে সমন্বয় ও সহযোগিতা জোরদার করতে প্রস্তুত এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ের ফলাফল ও জাতিসংঘ কেন্দ্রিক আন্তর্জাতিক ব্যবস্থাকে সমর্থন করে। আহমেদ ইমতিয়াজ, এশিয়া পোস্ট।